আমি আকমাল হোসেন গণ অধিকার পরিষদ মনোনীত সিলেট ১ আসনে ট্রাক প্রতীকে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এই সিলেটের উন্নয়নের স্বার্থে এবং পরিবর্তনের স্বার্থে আমি আমার এই সিলেটবাসী সবাইকে ট্রাক প্রতীকে আগামী নির্বাচনের ১২ তারিখে আপনাদের মহামূল্যবান ভোটটি আমার পক্ষে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাকে আপনারা আপনাদের এই মহামূল্যবান ভোটটি দিয়ে বিজয়ী করলে আমি এই সিলেটের স্বার্থে এই সিলেটকে একটা ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। সে লক্ষ্যে আমি সুশাসন এবং দুর্নীতিমুক্ত একটা এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে আসতে চাই। আমাদের দলের যাতে করে আমি নির্বাচিত হই, আমি চাচ্ছি যে প্রতিটি দল থেকে যে যার যোগ্যতা অনুযায়ী সে যোগ্যতা অনুযায়ী আমরা এই পরিকল্পনাটা সাজাবো, যাতে করে সবার পক্ষে তার যোগ্যতা অনুযায়ী সে ওই স্থানে অবস্থান করতে পারে। কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যুবকদের বিশেষ করে আমরা তাদেরকে একটা স্টার্ট আপ লোন দিতে পারি, যেটা দিয়ে তারা তাদের স্বপায়ে দাঁড়াতে সক্ষম হবে এবং তাদেরকে আমরা কিছু পরিকল্পনা দিব কিভাবে তারা তাদের পায়ে দাঁড়ানোর জন্য যে বিজনেসগুলো, আমরা কিছু বিজনেস মডেল তাদেরকে তৈরি করে দিব। ইভেন আমরা চিন্তা করব আমাদের এই সিলেটে কিভাবে কিছু ইলেকট্রনিক্স নিয়ে কাজ করব, যেগুলো ইলেকট্রনিক্স আমরা ছোটো ইলেকট্রনিক্স কোম্পানি তৈরি করতে পারি, চায়নার মাধ্যমে হোক, তাদের সহযোগিতা আমরা চাইব। এবং আমাদের সেই প্রোডাক্টটাও হবে যেন ব্র্যান্ডটা হবে সিলেট, মানে হচ্ছে এটা হবে মেড ইন সিলেট। এই নামে আমাদের এই ব্র্যান্ডটা যেন আস্তে বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এবং শিক্ষা এবং দেখেছেন আপনার শিক্ষার যে সংস্কার, আমাদের শিক্ষাগত ৫৪ বছরে আমাদের শিক্ষাগত যে মান, সে মান কিন্তু অনেক নিম্নে। আমরা সেক্ষেত্রে আমরা কারিগরি শিক্ষাকে অন্যতম গুরুত্ব সহকারে দেখব এবং দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা তাদেরকে বৃত্তি প্রদান দিব। মাদ্রাসা এবং সমন্বিত শিক্ষার সমন্বয়ে আমরা কিভাবে সে শিক্ষাকে আধুনিকরণ করা যায়, এই সময়ে যুগের সাথে কিভাবে তাদেরকে মিলিয়ে আমরা নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমরা অন্যতম কিছু পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা অনেকগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে, আপনারা দেখেছেন যে আমাদের হসপিটালগুলোতে যে ডাক্তারের যে সমস্যাটা, অনেক সরকারি হসপিটালের যে সমস্যাটা, ডাক্তার অনেক সময় থাকে না, হাজার হাজার রোগী লাইনে দাঁড়ানো হয়। তো ওইখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকার ব্যবস্থা এবং মোবাইল ডাক্তার যেগুলো যারা আছে তারা বাড়িতে বাড়িতে যেতে পারে, তাদেরকে এইরকম কিছু পরিকল্পনা নিয়ে যাতে মানুষের যে বেসিক সেবাটা দেওয়া যায় সেটাও দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই আমি বলেছি যে আমাদের যুবকদের, আবারও আমাদের দল যেহেতু একটা যুবকদের দ্বারা পরিচালিত একটা সংগঠন, এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ছাত্র অধিকারের আন্দোলনের একটা ফসল। সেই হিসাবে আমরা অবশ্যই ইউনিভার্সিটি থেকে পড়ুয়া যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তাদের কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন ধরনের স্মল কিছু উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি, তাদেরকে স্বনির্ভর করার জন্য। ইভেন তাদেরকে যে পার্ট টাইম, ইভেন যে স্টুডেন্টগুলো লেখাপড়া করতেছে তাদেরকেও আমরা পার্ট টাইম কিছু ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব। যেমন ভিত্তিক অনেকগুলো কাজ আছে, ফুড ডেলিভারি হোক সেটা, বা উবার বা অন্য। আমি চাচ্ছি যে আমাদের সিলেটের নামে একটা অ্যাপ চালু হবে, যে অ্যাপের মাধ্যমে ওই ছাত্রগুলো অনেক সময় কাজ করবে, ফুড ডেলিভারি হোক বা মোটরসাইকেলে তার যে রাইড শেয়ার ওইটাও, তাহলে দেখা যাবে যে ইউরোপের মতো অন্যান্য দেশে যে স্টুডেন্টগুলো যেগুলো রকম কাজ করে তাদের পকেটের মানি সংগ্রহ করছে, সেটা কিন্তু এখান থেকে আনা অবশ্যই সম্ভব হবে। আমাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করলে আমি আরেকটা জিনিস গুরুত্ব সহকারে নিব, সেটা হচ্ছে
আমাদের যে মারা যারা মাতৃকালীন সময় তাদের দেখেছেন এই 9 মাস বা 10 মাস যে সময়টা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। সে সময়তে তারা অনেক সময় কাজ করতে পারে না। সে লক্ষ্যে আমি দেখেছি ইউরোপের অন্যান্য দেশ সহ বিশ্বের অন্যান্য দেশে যেটা আছে মাতৃকালীন ভাতা, সেটা যদি আমরা প্রদান করি তাহলে আমাদের যে টাকাটা তারা কাজ করে পায়, সে টাকা যেন ওই কোম্পানির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়, সে লক্ষ্যে আমরা কাজ করব। এবং মেয়েরা অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলি আছে, তারা কাজ করতেছে কিন্তু তাদের ফ্যামিলি পরিবারকে সময় দিতে পারছে না। সেক্ষেত্রে তারা 5 দিনের বদলে 4 দিন কাজ করবে এবং এই 4 দিন যে 5 দিনের যে টোটাল আওয়ার্সটা, ওই আওয়ার্সটা কিন্তু আমরা তাদেরকে চেষ্টা করব 4 দিনে কমপ্লিট করার জন্য। তাহলে তারা 3 দিন সময় হাতে থাকবে, 3 দিন তাদের পরিবারের সাথে সময় দিতে পারবে, বাচ্চার সাথে সময় দিতে পারবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা এখনো নিয়ে চিন্তা করতে, সেটা হবে আমার অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আমি এটা যেভাবে হোক আমাকে আপনারা যদি আপনাদের ভোটটা দিয়ে সহযোগিতা করেন, আমি সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে নির্বাচিত করলে আমি আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব, যেটা হবে আমাদের যুব সমাজ। আপনারা দেখেছেন যে মাদকাসক্ত বা অন্যান্য অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে যদি আমি ক্রীড়ামুখী করতে পারি, আপনারা যেহেতু জানেন আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি একটা ফুটবল ক্লাবের, ইংল্যান্ডের মতো কেমব্রিজের মতো একটা জায়গায় ফুটবল ক্লাবের একটা সেক্রেটারি হিসাবে কাজ করে আসছি। এবং ওইখানে জানেন যে ফুটবল হচ্ছে ইংল্যান্ডে ইটস এ হিউজ থিংস and the revenue comes from that is big. So আমি বলবো আপনাদেরকে এই জন্যই যে আমি যদি ফুটবলটাকে আমাদের বয়সভিত্তিক ফুটবল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি এই সিলেট শহরে, আন্ডার 5 থেকে শুরু করে আমাদের সিনিয়র লেভেল পর্যন্ত, সেখানে থাকবে মেয়েদেরও ছেলেদেরও সমান অধিকার। মেয়েদের একটা গ্রুপ থাকবে, ছেলেদের একটা গ্রুপ থাকবে, কিন্তু বয়সভিত্তিক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ একজন 4 বছরের বা 5 বছরের বাচ্চা যদি একজন 10 বছর বা 12 বছরের বাচ্চার সাথে ফেলে, ওইটা কখনো ফুটবলের সাথে সামঞ্জস্য না। 5 বছরের বাচ্চার যে পা আর 10 বছরের বাচ্চার যে পা, ওইটা যখন একসাথে লাগবে তখন কিন্তু বিগ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওই ছেলেটার অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি বয়সভিত্তিক ফুটবল চালু করবো ইনশাআল্লাহ। এবং তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, আপনারা জানেন ইংল্যান্ডে হচ্ছে এফএ এর মাধ্যমে ফুটবল ফেডারেশনটা সব কিছু একটা আমব্রেলার ভিতরে। আমিও চেষ্টা করব সেটা যেন আমাদের সিলেটে সবাইকে নিয়ে আমরা একটা আমব্রেলা তৈরি করব। ওই আমব্রেলার ভিতরে প্রতিটি ওয়ার্ডের, প্রতিটি বয়সের ছেলে মেয়ে সবাই ওইখানে স্থান পাবে এবং সে চোখ আমি আঁকবো, সেটা আমার অভিজ্ঞতার আলোকে ইনশাআল্লাহ। সর্বশেষে আমি সিলেট 1 আসনের সর্বস্তরের জনগণকে আমার ট্রাক প্রতীকে 12 তারিখে আপনার মহামূল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করার আকুল আবেদন জানাচ্ছি।